হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মোনালিসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। দেখো, আজকে কিন্তু জন্মাষ্টমী, তাই আমি সকালবেলায় স্নান করেই আগে রেডি হয়ে নিয়েছি, কারণ আমার একটা ভিডিও শ্যুট ছিল। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো। গোপাল সোনাকে দেখো, আমি কিন্তু ওকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে একদম রেডি করে দিয়েছি, কারণ আজকে তো ওরই পুজো হবে। সেই জন্য প্রথমেই বাসনগুলো বার করে নিয়েছি, আর মা এদিকে পায়েসটা বসিয়ে নিয়েছে, কারণ সবার প্রথম পায়েসটাকেই রান্না করতে হয়। মা পায়েসটা করুক, আমি আলুর দমে আলুগুলো ছাড়িয়ে একটু জলে দিই। মায়ের পায়েস করা হয়ে গেছে, এবার মা আটাটা মেখে নিচ্ছে, লুচি হবে। আর আমি এখানে সব ফলগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি। কিন্তু জন্মাষ্টমী একদম সকালবেলাতেই লেগে গেছে, 8টা কততে লেগেছে। আমরা জোগাড়টা করে নিয়ে পুজোটা করে নেব। আমরা তো আজকেই ভোগ দিই গোপালকে, জন্মাষ্টমীতে একদিনই ওকে ভোগ দেওয়া হয়, সারা বছর তো আর ভোগ দিই না। দেখো, আমার কিন্তু এখানে ফলগুলো ধোয়া হয়ে গেছে, সেগুলোকে এক জায়গায় আমি সাজিয়ে রেখে দিচ্ছি। তবে জানো তো, নারকেলটা কিন্তু খারাপ বেরিয়েছিল। এইবার আমি আলুর দমটা বসিয়ে নিচ্ছি। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমার জেঠিমা ওই লুচি আর পাঁচ ভাজাটা করে দিয়েছিল। তবে প্রতিবার আমরাই করি, এবার জেঠিমা বললো আমি করে দেবো বলে বড় জেঠিমাই ওটা করে দিয়েছিল। আমি একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, কারণ আলুগুলো তো জল থেকে ছাড়বো। এবার তেলটা একটু ছিটকাবে, এই হলুদটা দিয়ে দিলে আর ছিটকায় না। এক এক করে সব আলুগুলোকে দিয়ে দেবো, আর ভালোভাবে আলুটাকে ভাজতে থাকবো। আলুগুলো এই সুন্দরভাবে ভাজতে বসিয়ে দিয়েছি। ভাজার সময়ই লবণ আর হলুদটা দিয়ে দিই, যাতে আলুগুলোর ভেতরে বেশ সুন্দরভাবে সেগুলো ঢুকে যেতে পারে। প্রতি বছর নারকেলের নাড়ুটা বাড়িতেই দেওয়া হয়, এবার নারকেলটা নষ্ট বেরিয়েছে, সেই জন্য আর দেওয়া হয়নি। দেখো, এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে একটু ভেজে নেব। আমি একটু আলুটা বেশি করেই ভেজে ফেলেছিলাম, তার জন্য একটু আলুগুলো ভেঙে ভেঙে যাচ্ছিলো। তোমরা অতটা না ভাজলেও চলবে। আমি এবার একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গোটা মশলাগুলো আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে বাটা হয়নি, তাই গুঁড়োই দিয়ে দিলাম। ঘন্টার আওয়াজটা যেটা শুনতে পাচ্ছ, সেটা পাশের বাড়িতে পুজো হচ্ছে। আমাদের যখন ভোগ রান্না হচ্ছিল, ওদের তখন পুজোটা কমপ্লিট হয়ে গেছে, কারণ ওদের জোগাড়টা একটু আগে থেকেই করা ছিল। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি রেড চিলি পাউডার, একদম একটু লাল হবে, দেখতেও ভীষণ সুন্দর লাগবে। আজকে তেলের মধ্যে প্রথমেই চিনিটা দিতে ভুলে গেছিলাম, এবার সেই কারণে চিনিটাও পরে আমাকে দিতে হয়েছে। আমার হাতটা ধরে গেছিলো, ওই জন্য মাকে বললাম একটু নাড়াচাড়া করো। আর হ্যাঁ, আমি কিন্তু কষিয়ে আর একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে নিয়েছি। দেখো, এটা কিন্তু হয়ে গেছে। উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে দেবে। এটা কিন্তু কমপ্লিট। এবার গোপালের জন্য তুলে নিচ্ছি। আর তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু সামান্য পরিমাণে 2-3টে কাজু বাদাম এখানে বেটে দিয়েছিলাম। দেখো, এখানে কিন্তু প্রায় অনেক জোগাড়ই হয়ে যাচ্ছে। এইবার মালপোয়ার জন্য আটাটা ভিজতে দিয়ে দেব। আটা, সুজি, চিনি, একটু জল দিয়ে মেখে ভিজতে দিয়ে দেব। আমি এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে কোনো রকম কোনো দলা না থাকে। দেখো, একদম একটা স্মুথ ব্যাটার আমার রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, পরবর্তীতে একটু জল আমাকে অ্যাড করতে হয়েছিল। আর এইখানে মৌরি আর সামান্য পরিমাণে গোটা গোলমরিচ একটু ভেঙে গুড় দেওয়া হয়েছে, যাতে টেস্টটা পাওয়া যায়। মা এখানে আলপনাটা দিতে বসে গেছে, একটু শুকাতে দেরি লাগবে বলে। আর এইবার কিন্তু তালের বড়াগুলো দোকান থেকেই কেনা হয়েছিল, এবার আর আমাদের বাড়িতে ভাজা হয়নি। তো সেইগুলো একটা প্লেটের মধ্যে আমি এখন তুলে রাখছি। তবে পরে আমি এগুলোকে চেঞ্জ করেছিলাম, মানে এর জায়গাগুলো তোমরা ভিডিওতে দেখতে পারবে, চেঞ্জ করেছিলাম। তবে জানো তো, ওই নাড়ুটা হবে না বলে ভীষণ খটকা লাগছিল। তার উপরে নারকেলটাও নষ্ট বেরিয়েছিল। ভগবানকে বললাম যেন দেখে সব কিছু ঠিকঠাক হয়। আর এই দেখো, এইখানে লুচি, আলুর দম, তার সাথে ভাজাগুলো সাজিয়ে নিয়েছি। মা পায়েসটাও সুন্দরভাবে ঢেলে দিয়েছে। এইবার সুজিটা বসিয়ে নিচ্ছি। একটু ঘি দিয়ে সুজিটা প্রথমে লাল করে ভেজে নেব, তারপর সেটাকে জল দিয়ে ফোটাবো। দুধ রাখতে ভুলে গেছিলাম, দুধ দিয়ে, গোটা দুধটা দিয়ে পায়েস করা হয়ে গেছে, সেই কারণে জল দিয়ে সুজিটা করছি। তবে দুধ দিয়ে করলে বেশি টেস্টি হয়।
আমি গোটা সুজিটাকেই প্রথমে ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তারপরে ওয়েট করব লাল হওয়া পর্যন্ত। আবার বেশি ভাজলে এই জিনিসটা পুড়ে যায়, সেই কারণে একদম এখান থেকে নড়া চলবে না, আর নিয়মিত নেড়ে যেতে হবে। সুজিটা লাল হয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি জলটা দিয়ে ফেলেছি। এবার মা একটু চিনিটা পরিমাণ করে বলে দিচ্ছে, কারণ আমি তো অতটা পরিমাণ বুঝি না, তো মাকেই বললাম যে একটু তুমি দিয়ে দাও। চিনিগুলোকে এবার সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর চিনিটা একটু গললেই নামিয়ে দেব। এই দেখো, নামিয়ে এটাকে সেট হতে দিয়ে দিয়েছি একটা জায়গায়, পরে কাটা হবে। এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা ডুবো তেল দিয়ে দিয়েছি, মালপোয়াগুলো ভাজা হবে বলে। মালপোয়ার ব্যাটারটাও বেশ সুন্দরভাবে হয়ে গেছিলো। এক এক করে এবার দিয়ে মালপোয়াগুলোকে ভেজে নেব। এটাকে আর রসে চুবাবো না, এটাকে শুকনোই রাখবো। রসে চুবালে একটু ক্যাতকেতে টাইপের হয়ে যায়, ওই জন্য এগুলোকে শুকনোই রাখবো। দেখো, আরেকটা পরবর্তীতে দিয়েছিলাম, দিয়ে গোটা কড়াইটাকে ভরাট করে রেখে দিয়েছি। এবার এগুলোকে একদম আঁচ সিম করে ভাজতে হবে, নইলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য ডুবো তেলে এগুলোর নিয়ম হচ্ছে একদম আঁচটাকে সিম করে ভাজতে দেওয়া। লাল হলে এটাকে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। বলেছিলাম যে পরবর্তীতে আমি জায়গাটা চেঞ্জ করেছি, এই দেখো। আর ছানা, মাখন, দই এই সবগুলোই কেনা। দেখো, এক জায়গায় মিষ্টিগুলো বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সব কিছুই সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার অভিষেকটা শুরু করব। গোপাল সোনাকে নামিয়ে এনে একদম গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এখানে সব ওর জোগাড়গুলো কমপ্লিট হয়ে গেছে। সুজির মধ্যে একটু কিশমিশ দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে বলে। যতই সুন্দর হবে দেখতে, ততই হবে আকর্ষণীয়। এবার দেখো, গোপালকে জামা কাপড় খুলিয়ে এবার অভিষেক করার সময় চলে এসেছে। সেই জন্য প্রথমেই ঘি দিয়ে দিচ্ছি আর একটু মধু দিয়ে দিচ্ছি। তারপরে সেগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে ওর গায়ে মাখিয়ে দিচ্ছি। এদিকে ওর চেনটা খুলে যাচ্ছিল, তবে সেটাকে তুলে দিলাম। এইবার মাখন কি ননি বলে এটাকে, সেইটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়েও বেশ সুন্দরভাবে ওর গায়ে মাখিয়ে দেব। এই সময় গোপালের রূপটা দেখতে সত্যিই অসাধারণ লাগে। তোমরা সামনে থেকে না দেখলে একদমই বুঝতে পারবে না। ভিডিওতে যদিও আমি তোমাদেরকে দেখাচ্ছি, তবে সামনে থেকে দেখলে তোমরাও বলতে সত্যি দারুণ লাগে দেখতে। এইবার দিয়ে দিচ্ছি দইটা। দেখো, ভগবান যেগুলো জুটিয়েছে সেগুলো দিয়েই করেছি, তবে অনেক কিছুই আমাদের অজানা ছিল, যেগুলো ভিডিও দেখে আমি জানতে পেরেছি যে শঙ্খই করে অভিষেক করতে হয়, তারপরে ধুলি অভিষেক করতে হয়। তবে এইবার তো করা হলো না, কিন্তু সামনের বার থেকে চেষ্টা করবো ওগুলোও করার। এবারে দুধ ঢেলে আমি অভিষেকটা করছি গোপালের। এইবার দিয়ে দিচ্ছি গঙ্গার জলটা। ওকে তো পরিষ্কার করতে হবে। এরপরে আবার মা যদিও অভিষেক করেছে, কিন্তু আমি গোটাটা সম্পূর্ণ করেই মা করেছে। মায়ের অভিষেক করা হয়ে গেছে, এবার পুষ্প দিয়ে সম্পূর্ণ ঢেকে দিচ্ছি গোপালকে। তারপরে গা মুছিয়ে তুলে দেব। দেখো, সম্পূর্ণ হয়ে গেছে। এবার গা মুছিয়ে ওকে তুলে দিচ্ছি, আর এখানে গোপালের গয়নাগাটি রাখা আছে, সেগুলো সব পরিয়ে ওকে রেডি করিয়ে দেব। দেখো, একদম রেডি করিয়ে দেওয়ার পর কত সুন্দর লাগছে না ওকে দেখতে। সব কিছুই ম্যাচিং ম্যাচিং পরিয়েছি, ম্যাচিং জামা, ম্যাচিং হার, ম্যাচিং মুকুট। এইবার দেখো, সব কিছুতে তুলসী পাতা দিয়ে আমি নিবেদন করে নিলাম। এইবার দেখো, আমি আরতিটা করে নিচ্ছি, আর এই আরতিটা করতে করতে আজকে বিদায় নিচ্ছি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনসে ক্লিক করে নাও। আর ফেসবুকে যদি নতুন হও তাহলে পেজটা ফলো করে নাও। আর কমেন্টে কিন্তু রাধে রাধে বলতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকো, খুব আনন্দ করো। হরে কৃষ্ণ।